বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দেখাবো। আর এই মাওয়াটা তরল দুধ এবং গুঁড়ো দুধের মিশ্রণে বানানো। মিষ্টি এবং মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের রান্নায় আমরা মাওয়া ইউজ করি, কিন্তু অনেক সময় মাওয়াটা আমাদের হাতের কাছে পাওয়া যায় না। তখন খুব অল্প সময়ে এই ইনস্ট্যান্ট মাওয়াটা কিন্তু আপনারা আপনাদের বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের মাওয়া তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন মাওয়া তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। তো মাওয়া তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। দুধটা অবশ্যই পূর্ণ ননিযুক্ত ফুল ক্রিম হতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। জাল করার প্রথম স্টেজে দুধটা খুব বেশি একটা নাড়াচাড়ার প্রয়োজন না হলেও দুধটা যত ঘন হয়ে আসবে তত বেশি করে ক্রমাগত নাড়তে থাকতে হবে এবং তলানি থেকে দুধের স্বর ও প্যানের গায়ে থেকে দুধের স্বর নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে জাল করতে করতে দুধটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এতে অ্যাড করছি 1/2 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এটা দলা পেকে না যায়। তো নাড়তে নাড়তে দুধের এই মিশ্রণটা যখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তখন এতে 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এতে মাওয়াতে সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। ঘি দেওয়ার পর এতে আরও একটা ফ্লেভার নিয়ে আসতে এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ কেওড়া জল। কোনো অবস্থাতে এতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত এইভাবে নাড়তে হবে, নইলে এটা প্যানের তলানিতে লেগে যেতে পারে। আমার মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসেছে। মিশ্রণটা ঘন হওয়ার এই পর্যায়ে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আমি একটা কাঠের চামচের সাহায্যে মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। প্যানের সাথে যাতে কোনো অবস্থাতেই দুধের এই মিশ্রণটা প্যানের তলানিতে লেগে না যায় সেদিকেও নজর রাখতে হবে। এ পর্যায়ে খুব সতর্কতার সহিত মিশ্রণটাকে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর মাওয়াটা প্যানের গায়ে লেগে যদি পুড়ে যায় তাহলে মাওয়ার মধ্যে পোড়া পোড়া গন্ধ থাকবে এবং মাওয়াটা কোনো খাবারেই ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। 40 থেকে 45 মিনিটের এই পর্যায়ে মাওয়া যখন প্যানের গা থেকে দলা পেকে এভাবে আলাদা হয়ে প্যানের গায়ে আর লেগে থাকছে না, ঠিক তখনই বুঝতে হবে মাওয়াটা বানানো হয়ে গিয়েছে। মাওয়া তৈরি করার পর গরম প্যান থেকে নামিয়ে একটা পরিষ্কার প্লেটে তুলে নিব। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর মাওয়াটাকে একটু গরম থাকতেই হাত দিয়ে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর আমরা যেরকম শেপে এটাকে শেপ করে নিতে চাই ঠিক পছন্দ মতো শেপে শেপ দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফ্রিজের নর্মাল পোর্শন থেকে বের করে আমি দেখাচ্ছি। দেখুন, ফ্রিজে রাখার কারণে মাওয়াটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে খাবারের সাথে ব্যবহার করা যায়। পছন্দ মতো বিভিন্ন ডেজার্টের জন্য মাওয়া একদম রেডি। এখন এই মাওয়া ইচ্ছে করলে ফ্রিজের নর্মাল পোর্শনে সপ্তাহের অধিক রাখা যাবে এবং ডিপ ফ্রিজে 6 মাসের অধিক সময় সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন যে কোনো খাবারের সাথে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যালো রান্নাঘরের সাথেই থাকুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।